বাবা যাকাত এমনে দেয় না, মনে রাখতে হবে সম্পদওয়ালারা টাকাওয়ালারা প্রতি সম্পদকে হিসাব মিলায়া মাত্র 7.5 ভরি স্বর্ণ 52 তোলার উপর মাফে যত টাকা হবে প্রত্যেক 1 লাখ টাকায় 2,500 টাকা করে যাকাত দেওয়া লাগবে। যদি আপনার কোটি কোটি টাকা থাকে প্রতি 1 লাখ টাকায় 2,500 করে যাকাত দিলে খবর নিয়ে দেখা যায় বহু মানুষের উপরে 5-7 লাখ 10 লাখ 15 লাখ টাকা যাকাত আসে, কিন্তু যাকাত দেয় না। বলে হুজুর যাকাত কেন দিব? যাকাত দেওয়ার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলে দেই। 1 নাম্বার, যাকাত দিবেন আপনার সম্পদকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ। আমরা ওযু করলে গোসল করলে আমাদের গাও যেমন পবিত্র হয়, আমরা যাকাত দিলে তেমন ভাবে আমাদের সম্পদ পবিত্র হবে। আমরা সম্পদের যাকাত দিব। বলে হুজুর কেমন করে? আরে বাবা শুধু সম্পদ পবিত্র হয় না, আল্লাহর নবী কয় যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা সম্পদকে নিরাপদ রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। শাম দেশ থেকে ইরাকের উদ্দেশ্যে ব্যবসা করার জন্য যাইতেছিলেন আল্লাহ পাকের বন্ধু হযরতে মুসাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে মুসাবিয়া বলে আমি যখন শাম দেশ থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা করলাম, রওনা করার সময় আমরা 7 জনের কাছে 7টা গাটুরি মাল ছিল। আমরা মালগুলা নামায়া 7 জন নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলাম। যখন আমরা নামাজে দাঁড়াইলাম, ডাকাতের দলেরা আমাদের মালগুলা চুরি করে নিয়ে যাবে। এমন টাইমে 6 জন নামাজ ছাইরা দিয়া ওনাদের কাছ থেকে দৌড়ে যখন গেছে, একজন দাঁড়ায় আল্লাহর ইবাদত নামাজ পড়তেছে। 6 জন যায় দেখতেছে ডাকাত মাল নিতে না পারিয়া মালের উপরে তারা আগুন লাগিয়ে দিছে। কি করছে? তারা ব্যবসা করে যাইতেছিল, 7 গাট্টি মাল ছিল, মালগুলা রাইখারা নামাজে দাঁড়াইছে। ডাকাত হামলা করছে, 6 জন নামাজ ছেড়ে দিছে, একজন নামাজ পড়তেছে। 6 জন দৌড়ে যাইতে দেখে ডাকাত মাল নিতে পারবে না, দেখে এদের মালের ভিতরে কি করছে? আগুন লাগাই দিছে। আগুন লাগাই দেওয়ার পরে দৌড়ে দেয়া এদের আগুন নিভাইতে পারে না, এদের মাল পুড়ে গেছে, কিন্তু একজনের মাল ঠিক আছে। এটা একজনকে যে নামাজ পড়ে তার এ দৌড়ে যখন পরে গেছে জিজ্ঞেস করে, এই 6 জন তোমরা পাগল পারা হয়ে আসলা, কিন্তু তোমরা তোমাদের মালগুলা হেফাজত করতে পারলা না, আমার মাল তো ঠিকই হেফাজতে আছে, কারণ কি বলো তো? এরা ডাক দিয়া কয় আমাদের কারণ তো আমরা জানি না, তুমি বলো তোমার কারণ কি? এরা ডাক দিয়া কয় আমার যে মাল ফুরে নাই, আমি আমার সবগুলা মালের যাকাত দিছি। সুবহানাল্লাহ কন্যা। তো 6-7 জন এক লগে থাকলে একটা টেকনা শয়তান থাকে না? এ ডাক দিয়া কয় এই তুমি যে তোমার মালের ঘোরা দিছিলে একটা কাপড় দিয়ে, কাপড় তো ফইরা গেছে, তো তুমি কি এটা যাকাত দাও নাই? এটার প্রমাণ বাড়িতে গেলে পামু। বাড়িতে গেছে, স্ত্রীরে ডাক দিছে, বগো আমি যে আমার বাড়ি ব্যবসায় যাওয়ার সময় আমার একটা কাপড় দিছিলা, এই কাপড়টা তো পুইরা গেছে, আচ্ছা তুমি কত এই কাপড়ের যাকাত কি আমরা দেই নাই? ডাক দিয়ে কয় না গো স্বামী, এই কাপড়টা অন্য জনের কাছে ধার দেওয়া ছিল, আপনি ব্যবসায় যাওয়ার আগে উনি এই না কাপড়টা দিছে, আমি এটা আপনার দিছি, তার মানে আমরা এটা যাকাত দিতে পারি নাই। তার মানে বোঝা যায় আপনি যদি কারোর কাছে কোনো টাকা ফাওনাও থাকেন, ওই ফাওনা টাকা পাওয়ার সম্ভাবনা থাকলে ওই টাকারও যাকাত দেওয়া, আসতে দি কম যাকাত দেওয়া। এ বাবা, এই যাকাত যদি আপনি না দেন, সম্পদকে যদি আপনি পবিত্র না করেন, আপনার মা কবরে বাবা কবরে এই যাকাতের টাকা আদায় করা না করার কারণে আপনার মা বাবা কবরের আযাবের শিকার হয়ে যাবে। এ বন্ধু, আল্লাহ নবীর একজন সাহাবীর কথা আপনাদেরকে বলে আমি আমার ওয়াজ শেষ করব, আসরের ওয়াক্ত হয়ে গেছে। নবী সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যুদ্ধ করে মদিনাতুল মুনাওয়ারাতে আসছি, আইসা খবর পাইলাম আমার মা মারা গেছে। আমি আমার মায়ের জানাজার নামাজও পড়তে পারি নাই। আমি আমার নবীজির কাছে যা ডাক দিয়ে কইলাম, নবী গো আপনার কাছে আমি জানতে চাই, আমার মা তো মারা গেছে, আমি আমার মার জানাজার নামাজও পড়তে পারি নাই। নবীজি আমার মা আমার অনেক সম্পদ দিয়া গেছে, অনেক জায়গা জমি দিয়া গেছে, নবী গো আমি কি আমার মায়ের জানাজা যেহেতু পড়তে পারি নাই, আমার মায়ের জন্য কোনো কিছু করতে পারবো কিনা? আমার নবী ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা তুমি তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করো। সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন গো নবী, আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, ও সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো, ওই খেজুরের বাগান থেকে কোনো মানুষ যদি খেজুর আহার করে, আমার আল্লাহ তাআলা তোমার মার জান্নাতের নিয়ামত দান করব। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীর দরবারে আইসা ডাক দিয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমার একটা আবদার, আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের বাগানের মধ্যে বৈশা বৈশা দামি দামি
খানা খাইতেছে। নবী আমার ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা, গতকালকে মাগরিবের সময় তোমার খেজুরের বাগান থাইকা ছোট ছোট দুইটা ক্ষুধার্ত পাখি পাকা খেজুর আহার করেছে, এই জন্য আমার আল্লাহ তাআলা তোমার মারে মাফ করে দিছে। আমার আজকের জান্নাতের বাগানে আগন্তক খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের বাবারা, আমি জানি না আজকের মাহফিলে কোন সন্তান জানি বসছেন, আপনাদের মা কবরে, বাবা কবরে, আপনাদের মা বাবা আপনারে লাখ লাখ টাকার টাকা পয়সা ধন সম্পদ দিয়া গেছে। সন্তানের দল রমজান মাস চলে যায়, আগে সাহারির সময় মা আপনারে ডাক দিয়া দিয়া তুলতো, এখন আপনার মা কবরের বাসিন্দা। সন্তান রে, তোমার মা যদি বাইচা থাকতো, তোমার মা তোমার ডাইকা ডাইকা ঘুম থেকে তুলতো, এখন তোমার মা কবরে। সন্তান, আগে ইফতারের সময় তোমার মা দামি দামি খানা বানাইতো, সুন্দর খানা বানাইতো। সন্তান, এখন তোমার সামনে কত সুন্দর রং বেরঙের ইফতার থাকে, কিন্তু তুমি তোমার মার একটু ইফতার খাওয়াইতে পারো না, বাবার একটু ইফতার খাওয়াইতে পারো না, বাবা কবরের বাসিন্দা। আমি জানি না এখানে কোন সন্তানেরা বসে আছে, সামনে ঈদুল ফিতর আসতেছে, ঈদুল ফিতরে সন্তানেরা তোমরা অনেক মানুষের জন্য জামা কাপড় কিনবা, কিন্তু তোমার মা কবরে, বাবা কবরে। মা বাপ যদি বাইসা থাকতো, মারে তো একটা কাপড় হইলো তুমি কিনা দিতা, বাবার একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা দিতা। ওই মা কবরে, বাবা কবরে, এদেরকে যেহেতু তুমি কিনা দিতে পারবা না, সন্তান তোমার কি একটু মায়া লাগে না? তোমার মা কবরে, তোমার আব্বাজান কবরে। আল্লাহ তাআলা রমজান মাসে যেমন ভাবে তোমার মা বাপরে মাফ করেছে, আল্লাহ যেন তোমার মা বাপরে বাকি 11 মাসে এমন ভাবে মাফ করে দেয়। আজকের জান্নাতের বাগানে বৈশা বৈশা তোমাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ, আপনি তাকায় দেখেন, এখানে অনেক এতিম সন্তানেরা বসেছে, যারা রমজান মাস তাদের মা হারায়া বাবা হারায়া বসে আছে। আল্লাহ, এখানে অনেক মা বাবারা বসেছে যাদের মা, যাদের সন্তানেরা কবরে আছে। আল্লাহ, তাদের সন্তানদেরকেও তুমি মাফ করে দিও। আমি অল্প কয়েকজন মানুষ চাইবো যারা এই জান্নাতের বাগানে ইফতার মাহফিলে আইসা আপনারা একজন বলবেন, হুজুর ঈদের পরে ইলাসপুর হযরতে খুশবাসী জামে মসজিদের নতুন নির্মাণ হবে, এটা ভাঙ্গা সুন্দর করে বিল্ডিং এর মতো করা হবে। একজন মানুষ এক নম্বরে শুধু বলবেন, হুজুর আমার তো সম্পদ আছে, জায়গা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, হুজুর আমি আমার যে কোনো সম্পদের একটা অংশ থেকে 1 লাখ টাকা আল্লাহর রাস্তায় মসজিদের কাজের জন্য আমি দান করব। এমন কোন দনওয়ালা, এমন কোন সম্পদওয়ালা যদি থাকেন, আপনাদের জন্য খাস মানুষ নগদ লাগতো না, বলে হুজুর কাজটা ধরলে যে কোনো সময় আইনা আমি খুশবাস ইলাসপুর হযরত খুশবাসী জামে মসজিদের ভিতরে আমি দান করে দিব 1 লক্ষ টাকা। একজন মানুষ যদি মসজিদের জন্য, মসজিদটা বাইঙ্গা যদি সুন্দর করে করে, একটা প্রাচীন সৌন্দর্য আধুনিক মসজিদ হবে, এটা হইলেই তো এলাকার সুন্দর সুনাম হবে। একজন মানুষ দাঁড়ায় কইব, হুজুর আমি দান কইরাম 1 লাখ টাকা, 1 লাখ পারতাম না হুজুর, আল্লাহর রাস্তায় আমার লেগে দোয়া করেন, আমি 50,000 টাকা আল্লাহর রাস্তায় মসজিদের জন্য দান করব, পারলে নগদ, না পারলে বাকি। আসেননি একজন রমজান মাসে আল্লাহকে খুশি করার জন্য 1 লাখ, না পারলে 50,000 টাকা দিবেন আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য। বলে হুজুর আমি 50,000ও পারবো না, বাড়ি ঘরে অনেক মা বোনেরা আছেন, আপনাদের মা বাবা কবরে, আম্মা আব্বা বাইসা থাকলে, আরে বাপরে যদি এক জোড়া জুতা, একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, একটা টুপি কিনা দিতেন, আপনার 5-7 হাজার টাকা এমনি ঈদের খরচ লাগতো। আপনার আব্বা কবরে, বলে হুজুর আমার মা বাইসা থাকলে একটা কাপড় যদি জামদানি কিনা দিতাম 2-2.5 হাজার টাকা লাগতো। হুজুর আমার মার পেছনে 5-7 হাজার এমনি খরচ হইতো। হুজুর আমি আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য আমি 10,000 টাকা, আমি 20,000 টাকা দিব। 1 নাম্বার আমার বড় ভাইয়ের নাম কি? ইয়াসিন ভাইয়ের বাড়ি কোথায়? ইলাসপুর। না, আমার আব্বার নাম কি? বাবুল মিয়া। নারায়ে তাকবীর। না না, জোরে দেওয়া লাগবে। নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। ইলাসপুর নিবাসী জনাব মোহাম্মদ বাবুল মিয়ার সন্তান মোহাম্মদ ইয়াসিন ভাই, আল্লাহ তোমার বান্দা, আল্লাহ দুনিয়ার আশা করে নাই, আখিরাতের আশা কইরা আমার ইয়াসিন ভাই দান করে দেয় 10,000 টাকা। আল্লাহ আমার ইয়াসিন ভাইরে কবুল করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, ইয়াসিন ভাইয়ের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আল্লাহ আমার ইয়াসিন ভাই যে আশা করে দান করে, দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও, জোরে কোন আমিন। এরপরে কে দিবে? 2 নাম্বার 10,000 টাকা আল্লাহর রাস্তায় মসজিদের জন্য, পারলে এখন দিবেন, না পারলে 2 মাস 3 মাস 5 মাস পরে মসজিদের কামটা যখন ধরবে তখন পৌঁছায়া দিবেন। আছেন নাকি 10,000 টাকা দেওয়ার মতো? 2 নাম্বারে বলে হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমি 10,000 টাকা আল্লাহর রাস্তায় দান করতাম। 2 নাম্বার, আছেন নি কেউ দেওয়ার মতো?
10,000 টাকা দিবেন। 2 নম্বরে আল্লাহর রাস্তায় আমার ইয়াসিন ভাইয়ের মতো আসেননি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান কইও বান্ডারি মুরিদ মারহাবা। ওরে মাঝ বান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝ বান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে কলব জিন্দা হয়ে যাবে মাবুদেরই দিদার পাবে, বলো কলব জিন্দা হয়ে যাবে মাবুদেরই দিদার পাবে। আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা। আরে মাঝ বান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝ বান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। নাম কি? মোহাম্মদ তানজির হোসেন মাইজ ভান্ডারী। আব্বার নাম কি দাও? আজিজুল ইসলাম সাহেবের চেয়ে পারতাম না। 5,000 টাকা দিমু। 1 নাম্বার কে দিবে? 5,000 করে অনেক মানুষ পাওয়া যাবে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। নাম কি? নাম কি বড় ভাই? ইসমাইল ভাইয়ের বাড়ি কই? ইলাসপুর বাড়ি। আব্বার নাম কি? ও নুর ইসলাম সাহেবের ছেলে আমার ভাই ইসমাইল ভাই, উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব নুর ইসলাম সাহেবের সন্তান ইসমাইল ভাই, উনি দান করে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বংশের কবর আযাব মাফ করে দাও, হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করে দাও। মনে রাখবেন মুসলমান, অন্য মাসে 1 টাকা দান করলে যে সওয়াব হইতো, 700 টাকা দান করলে যে সওয়াব হইতো, এই মাসে 1 টাকা দান করলে এই সওয়াব হবে। আসেননি 2 নাম্বার আমার ইসমাইল ভাইয়ের মতো 5,000 টাকা দান করবেন। বলো হুজুর এই মসজিদের জন্য আমি দিব 5,000। আসেননি 2 নাম্বার কে দিব 5,000 টাকা? আমি অল্প কয়েকজন। রমজান মাসে 5,000 টাকা আব্বাজি মার্কেট করে কত টাকা উড়াইবেন, আব্বাজি রংডং করে কত টাকা উড়াইবেন, পর্দার আড়ালে মা বোন যারা আছেন আপনারা একটু খবর পাঠাইবেন। 5,000 টাকা দিব। 2 নাম্বার বলে হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, আমি এই মাদ্রাসার জন্য, আমি এই মসজিদের জন্য আমি দিব হুজুর 5,000 টাকা। 2 নাম্বার কে দিবেন? কোন তো আসেননি? আর নাই একজন ফামুনি 5,000 টাকা দেওয়ার মতো। 2 নাম্বার আর আসেনি কেউ দেওয়ার মতো? কষ্ট করে দেখেন না, রমজান মাসে একবারের বেশি 2 বার খুঁজলো তো নিজের কাছে কষ্ট লাগে, কিন্তু কষ্ট লাগলো কি করার আছে, একটু কষ্ট করে চাইতে তৈব। এরপরে কে দিবেন? একজন কন্যা আসেননি? আর আসেনি দেওয়ার মতো? আল্লাহর রাস্তে দিবেন। বলে হুজুর যাক 5,000 পারতাম না হুজুর, 3,000 2,000 1,000 করে দেবো। সেলিম ভাই বেকি, কোনটা সেলিম ভাইটা কই? বেকি বেকি নিবাসী সেলিম ভাই, উনি দান করে 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সেলিম ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দাও। আল্লাহ বেকি আব্দুল ওয়াদুদ বেকি কত? 1,000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। আল্লাহ তোমার বান্দা আব্দুল ওয়াদুদ মিয়া বেকি নিবাসী, উনি দান করে দেয় 1,000 টাকা। আব্দুল ওয়াদুদ মিয়ার মনে আশা পূরণ করা। 2 বস্তা 3 বস্তা 5 বস্তা সিমেন্ট দান করবেন, 10 বস্তা সিমেন্ট দিবেন, অথবা 1,000 ইট দিবেন, 1 টাক বালু দিবেন। এমন কেউ যদি থাকেন নাম লেখাইবেন, অসুবিধা নাই। বলে 1,000 2,000 করে দিবেন। আর আসেনি কয়েকজন? আপনার নাম কি? বাড়ি কই? বরকত সান্দিনা, সান্দিনা বরকত নিবাসী আমার শামীম ভাই, উনি দান করে দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দাও। আল্লাহ আমার শামীম ভাই যে আশা করে দান করে আশা পূরণ করো। মফিজ মিয়া দান করে 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রাজামারা নিবাসী বড় রাজামারানি, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রাজামারা নিবাসী মফিজ মিয়া দান করে দেয় 2,000 টাকা। আল্লাহ মফিজ মিয়া যে আশা করে দান করে আশা পূরণ করো। এরপরে কে দিবেন? আছেন নাকি? ধন্য মায়ের ধন্য সন্তান। নাম কি বাবা? 10 বছর। কোন জায়গা বাড়ি? ইলাসপুর মধ্যপাড়া নিবাসী আবুল কালাম আজাদ দান করে দিয়েছেন 10 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। ইলাসপুর মধ্যপাড়া আবুল কালাম আজাদ সাহেবের মনের আশা পূরণ করো। এরপরে কে দিবেন? 5 বস্তা সিমেন্ট, 2,000 3,000 1,000। আমনে 5 বস্তা। নাম কি? মজনু মিয়া। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরে নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ মজনু মিয়া দান করে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ মজনু মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করে দাও। এরপরে কে দিবে? 5 বস্তা
10 বস্তা। নাম কি? তো আপনি আমার কাছে কইতেন শিরু ভাই, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ জনাব মোহাম্মদ শিরু মিয়া দান করে 10 বস্তা সিমেন্ট। এবারে হরে আবার দিব, এটা এবারে জোর করিস না, জানি দইন এটা। আল্লাহ কবুল। আমরা শিরু ভাই মসজিদের কেশিয়ার, এবারে আরো এমনি বেশি দিব, একটু খুঁজা লইস না। 20টা তো তোরা তো খুঁজা লয়ে কম আস, খুদ বিদেশ এবার আরো বেশি দিব, এবার আমরা আরো হরে বেশি দিয়ে কয়ে গেছি। আল্লাহ কবুল করা মঞ্জুর করা। মসজিদের কেশিয়ার জনাব মোহাম্মদ শিরু মিয়া, আল্লাহ তোমার ঘরের জন্য করে 20 বস্তা সিমেন্ট জমা। আল্লাহ কইরো বংশের কবর আযাব ক্ষমা। আল্লাহ মনের নেক নেক আশা পূরণ করো, যে আশা করে দান করে আশা পূরণ করো। এরপর আসেননি আর 5 বস্তা সিমেন্ট দিবেন। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আল্লাহর রাস্তায় একটু দান করার নিয়ত করছিলাম। মসজিদের কামটা ধরলে তখন দিলে চলবে, এখন না দিলেও চলবো। বলে হুজুর 5 বস্তা সিমেন্ট দিমু। এরপর আর আসেনি। মারহাবা। নাম কি বড় ভাই? কাউসার ভাই। কাউসারেরও মালিক নবী, কাউসার ফিলাইবা ওরে পাপি তাপি উদ্ধারিত গো ও নবী, সেজদাতে পড়িবা গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আমার কাউসার ভাই উনি দান করে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কাউসার ভাইরে তুমি কবুল করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করো। এরপরে কে দিবে? আমার কাউসার ভাইয়ের মতো আছেন নাকি 5টা বস্তা সিমেন্ট দিবে? হুজুর আমি 5 বস্তা ফাটতাম না, 2 বস্তা সিমেন্ট দান করতাম। 2 বস্তা করে কয়েকজন মানুষ লমো। সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা মুহাব্বত কার কার আছে একটু হাত তুলে দেখান। সবাই আছে? সবাই আছে? মারহাবা কোন? আসতে কইছে এনে দে এতলা মানুষ মসজিদে পুরা এটা বোঝা জানা, জোরে কোন মারহাবা। হাত নামান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে হরফ হলো 24টা, জোরে কোন কয়টা? আমি এখানে যারা আছেন 24 জন মানুষ লমু। 2 বস্তা করে সিমেন্ট দিবেন, 2 বস্তা। 1 নাম্বার বলে হুজুর আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য আমি দেব 2 বস্তা। আপনার নাম? আবুল বাশার। এই আগে আমার নাম লেখো 2 বস্তা, আমার নাম লেখেন 2 বস্তা। এরপর 2 নাম্বার জনাব আবুল বাশার, উনি দিছেন 2 বস্তা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আবুল বাশার মিয়া দান করে 2 বস্তা। আমার নাম কি আব্বা? মনির মিয়া, বাড়ি কই? ইলাসপুরের মনির মিয়া দান করে দেয় 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মনির মিয়ার মনে আশা পূরণ করো। 4 নাম্বার নাম কি? চটফুটি বাদশা। জোরে ঠিক আছে, নাম সুন্দর মতো চটফুটি বাদশা ভাই, মজানি চটফুটি। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। চটফুটি বাদশা ভাই দান করে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ আমার ভাইয়ের মনের আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দিও, টেস্টি চল কমাইয়া দেওয়ার তৌফিক দিও কোন আমি। এরপরে আসেননি 5 নাম্বারে দেওয়ার মতো। 5 নাম্বার এই যে নাম কি? ফরে 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 এটা ফরে হ্যাঁ কারিগর জালালপুর। জালালপুর নিবাসী শফিকুল ইসলাম 5 নাম্বারে দান করে 2 বস্তা সিমেন্টের দাম। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করো। নাম কি? ইসমাইল ভাই নগদ দেয় 1000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। ইসমাইল ভাইয়ের মনে আশা পূরণ করো। 6 নাম্বার বশির ভাই 6 নাম্বারে দান করে রহিমপুর কোনটা? বশির ভাই কোনটা? মারহাবা। বশির ভাই দান করে 2 বস্তা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, বশির ভাইয়ের মনে আশা পূরণ করো। 7 নাম্বারে কে দিবে 2 বস্তা? 7 নাম্বার 24 জন চাইছি। কালিমা তৈবা লাগতে 24 হরফ। হ্যাঁ 7 নাম্বার আব্বা নাই। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। সাদ্দাম হোসেন ভাই বরকত নিবাসী দান করে দেয় 2 বস্তা সিমেন্ট। আল্লাহ আমার সাদ্দাম ভাইরে কবুল করো, বংশের কবর আযাব মাফ করো, মনের নেক নেক আশা পূরণ করো। সাদ্দাম ভাই যে আশা করে দান করে আশা পূরণ করো আমিন। এরপরে দেন 8 নাম্বার। 8 নাম্বারে 2 বস্তা সিমেন্ট দেবেন না। আপনার নাম? মারহাবা মিলন মিয়া ভান্ডারি। আরে ভান্ডারেতে উদয় হলো তৌহিদেরই চান, ভান্ডারেতে উদয় হলো রাসূলেরই চান। গাউসে মাঝ ভান্ডার আমার, গাউসে মাঝ ভান্ডার, গাউসে মাঝ ভান্ডার আমার, গাউসে মাঝ ভান্ডার। ভান্ডারেতে উদয় হলো রেসালাতের চান, ভান্ডারেতে উদয় হলো বেলায়াতের চান। গাউসে মাঝ ভান্ডার আমার, গাউসে মাঝ ভান্ডার। জনাব মোহাম্মদ তৌহিদ মিয়া মাঝ ভান্ডারি দান করে
মিলন মিয়া ভান্ডারী দান করে দিয়েছেন 2 বস্তা, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। মিলন মিয়া দান করে 8 নাম্বার 2 বস্তা। 9 নাম্বার আছেন নাকি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান? বাবা নাম কি? হোসেন মিয়া, মারহাবা। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন পান। নবীর নাতি ইমাম হোসেন দিছে ফান, আরে হোসেন ভাই দিব 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। হোসেন ভাইরে 9 নম্বরে তুমি কবুল করে নাও। 10 নম্বর আছেন নাকি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান? মারহাবা, নারে তাকবীর। নাম কি? হ্যাঁ, সারু মিয়া, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। বাড়ি কো? ইলাসপুর, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। সারু মিয়া ইলাসপুর 10 নাম্বার 2 বস্তা সিমেন্ট, আল্লাহ সারু মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর মাফ করো। এরপরে 11 নাম্বার কে দিব 2 বস্তা? 24 জন নমু। মারহাবা, নাম কি? ভান্ডারিডি 24 চলেছে। সফিউল্লাহ ভাইয়ের মাও নাই বাবাও নাই, আম্মাই আব্বা চলে গেছে, আল্লাহ তারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সফিউল্লাহ সাহেব মাও নাই বাবাও নাই, দান করে 11 নাম্বার 2 বস্তা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। সফিউল্লাহ ভাইয়ের বংশের কবর মাফ করো। 12 নাম্বার কে দিব 2 বস্তা সিমেন্ট? আসেননি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান? 12 নাম্বার 2 বস্তা সিমেন্ট। আব্বাইও 1100 টিয়ার বেশি 2 বস্তা সিমেন্টের দাম হইতো না। আসেননি? বলে হুজুর 12 নাম্বার। ভান্ডারিডি কইতে আইছেন আপনি? নাম কি? মুকলেশ মিয়া। ভান্ডারি কইতেন না? ভান্ডারি কইলে কি হইব? আরে লোকে আমায় বলে রে মন্দ কইতাম, আজ যা কইয়া শেষ করে দিলে আর দাওয়াত পরে আইয়ে না আইয়ে। হ্যাঁ, বইয়েন ইয়া মুকলেশ মিয়া ভান্ডারি, উনি দান করে দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। 12 নাম্বার, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। একটা তাকবীর হবে জোরে, তাহলে সিমেন্টের বস্তা যদি 500টা হয় তাকবীর কি আসতে হইব না জোর হইব? নারায়ে তাকবীর, ওই নারায়ে রিসালাত। একজনের নাম বলতে চায় না, গোপনে দান করছে 500 বস্তা সিমেন্ট। খুশবাসীর দরবারের মসজিদ বুঝে আটকায় থাকবো? আটকাবে না, খুশবাসীর তাহাজ্জুদ ফিরে কাম করে নেবো। মারহাবা কয়া লবে না। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন আমিন আমিন। কারণ এই খুশবাসীর দরবারের মুরিদেরা গরিব, খুশবাসীর দরবারের মুরিদেরা কেউ ধান লাগায়, কেউ অটো চালায়, কেউ রিক্সা চালায়, 2-1টা বিদেশ আছে, কেউ বাড়ি ঘরের ভিতরে কোন রকম থায় জিফুতে টিয়া বসে দিলে চলে। কিন্তু এই ফোলাফান্ডি যদি এই খুশবাসের মসজিদের দিকে নজর দেয়, মসজিদ হইতে আমার মনে হয় 2 বছরের বেশি সময় লাগতো না। আল্লাহ এরপরে যেই বান্দা 500 বস্তা সিমেন্ট দিছে, আল্লাহ বান্দাটারে আল্লাহ তুমি হায়াতে বরকত দিয়া জান্নাতের আলা মাকামে কবুল করে, জোরে কোন আমিন। আরো জোরে কয় না আমিন। 13 নাম্বার কে দিবে? 13 নাম্বারে 2টা বস্তা সিমেন্ট। 13 নাম্বার 2 বস্তা। এই যে আব্বা নাম কি? খলিলুর রহমান। মারহাবা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। ওরে নমরুদের আগুনে দিলা খলিলি নবীরে, আইরে ইব্রাহিম খলিল রে, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ বান্দার মনের আশা পূরণ করো। খলিল মিয়া যে আশা করে দান করছে আশা পূরণ করো। 14 নাম্বার, আল্লাহর কোন ধন্য মায়ের ধন্য সন্তান আল্লাহর বান্দা আসেননি? বলে হুজুর আমি দান করবো 14 নাম্বার 2 বস্তা। 2 বস্তা সিমেন্ট আর আসেনি? আচ্ছা, ইয়া বই ওই ফিচিরের বস্তা ইন্ডিয়া সর রেসবিটা কই? এইটা মনে 1 বস্তার কথা কইছিল না? 1 বস্তার কথা কইছিল মনে কইছিলেন নাকি? না, আচ্ছা ঠিক আছে। আরিফ ভাইটা কই 1 বস্তা। 1 নাম্বার আমার আরিফ ভাই, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। আল্লাহ আমার ওই আল্লাহ কবুল করো। এরপরে নাম কি? আবিদ মিয়া দেবিদ্দার। আপনি এনেছেন কি? এনে মুরিদ নাকি ব্যবসা করে? আবিদ মিয়া দেবিদ্দার বাড়ি কোন গ্রামে? আরে মারহাবা। আবিদ মিয়া বেকার জামাইয়ের মতো মেহমানদারি করে, দেবিদ্দার মানুষ, ভালো মানুষ। আল্লাহ কবুল করো আমিন কর। আর জোরে কইতেন না আমিন? আর মোহাব্বতে কর না আমিন আমিন আমিন। আল্লাহ আবিদ মিয়া দেবিদ্দার বাড়ি, আল্লাহ উনি দান করছে 2 বস্তা সিমেন্ট। 1 বস্তা করে দেন, 1 বস্তা আল্লাহর হস্তে, আল্লাহর ঘরের কামের জন্য। রমজান মাসে দান করলে আল্লাহ 1 থেকে 70 গুণ 700 গুণ সওয়াব দিব। 1 নাম্বার পাইছি আমার আবিদ মিয়ারে, আমার ইয়ারে। 2 নাম্বার পাইছি আবিদ মিয়ারে। 3 নাম্বার কে দিবে? 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা করে সিমেন্ট আসেনি দেওয়ার মতো? আর আসেনি একটু কষ্ট করে দেন না আব্বা, নামাজের রক্ত হয়ে গেছে আব্বা, একটু তাড়াতাড়ি দিয়া লইতে, একটু কষ্ট করে দেন, কষ্ট